কিছু মানুষের স্বভাব দেখলে বাঁচে না, আপনার সামনে এক কথা বলবে আর পিছে যে আরেক কথা বলবে। এসব মানুষকে দেখলে গা জ্বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই তো চলে আসলাম ফ্যামিলিকে নিয়ে কাচ্চি খাওয়ার জন্য। আর অনেক দিন হয়ে গেছে, প্রায় 1-1.5 মাস উপরে হয়ে গেছে। মেবি 1-1.5 মাস হবে না, মনে হয় মেবি 2 মাস হবে। 2 মাস হয়ে গেছে, আমরা এখনও কাচ্চি খাওয়াই হয় নাই। তো আজকে আমার অনেক কাছে খেতে ইচ্ছে করতেছে, আর হালকা হালকা ঠান্ডাও লাগছে। আমার মেয়েও কিন্তু অসুস্থ, আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। ওকে নিয়ে এখানে আজকে এরকম কখনোই আমার মেয়ে আমাকে জ্বালায় না, বাট ওর স্বাস্থ্যটা খারাপ দেখে ও একদম খেতে আসছি মানে ওর শুধু কান্নাই থামে না, এরকম একটা অবস্থা। ও শুধু একটা না একটা, এটা না ওইটা, এটা না ওইটা নিয়ে শুধু মানে কান্না করতেই আছে। তো এই তো আমরা কাচ্চির জন্য ওয়েট করতেছি। আমরা 2 প্লেট ওয়াটার দিয়েছি, মানে একটা হলো যে প্যাকেজ ওয়াটার দিয়েছিলাম। তো ওই প্যাকেজটার ভিতরে ছিল কাচ্চি 2 প্লেট, তারপরে হলো যে আপনার জালি কাবাব, রোস্ট, আর হলো যে ব্রানি, এটা ছিল। তো এই তো দেখেন বাবা মেয়েকে বেড়ে দিচ্ছে, কিন্তু বেড়ে দিয়ে লাভটা কি, সে তো খাবে না। দেখেন একটা নালাও সে খায়নি আজকে। তো এর ভিতরে কিন্তু আমার মেয়ে একটু হলেও কিন্তু বিরিয়ানি এগুলো খুব পছন্দ খায়, কিন্তু আজকে সে একদমই মুখে নেয়নি। বাট আমার কাছে অনেক ভালো লাগছে। ঠান্ডা আর জ্বরের ভিতরে একটু ঝাল ঝাল ফ্লেভারটা আমার অনেক ভালো লাগছে। বাসায় একদমই খেতে পাইনি, তো এখানে খাইলাম, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো মেয়ের জন্য একটা জুস নিয়েছি। তো এখানে কিন্তু একটা কথা কি জানেন, মানে কাচ্চি ডাইনে হলো যে আপনার অনেকগুলো মানে অনেক রেট। যেমন জুসের একটা জুসের দাম 100-200, আমি দেখিনি, 100-র উপরে দেখছি। যেমন হলো যে বাবুর জন্য নিয়েছি অরেঞ্জ জুস, এটার দাম পড়েছে 190 টাকা, না 190 টাকা পড়েছে। তো এই তো দেখেন আমার মা আবারও শুরু করে দিয়েছে কান্নাকাটি, মানে ওর কথা হলো যে আমরা এখানে থাকবোই না। এখন বাবাকে খেতে দেবে না, তার বাবার মুখ চেপে ধরে রাখছে। মাশাল্লাহ, এমনিতে এক জায়গায় আসলে অনেক খুশি হয়, আর রেস্টুরেন্টে আসলে আরও অনেক খুশি হয়। তো কিন্তু ওর একটু স্বাস্থ্যটা খারাপের কারণে ও একটু বেশি জ্বালাচ্ছে। দেখেন খাইতে দেবে না, ও চলে যাবে। তো কি করবো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওকে নিয়ে আবার বের হয়ে গেলাম। দেখেন আমাকে ধরতেও দিবে না, ও নিজে মন মতো নেমে চলে যাচ্ছে। দেখেন মাশাল্লাহ আমাদের এই আগে নামিয়ে গেছে। তো বাসায় এসে ওর জন্য আবার এই ড্রেসটা কিনেছি আসার সময়। তো ড্রেসটা কেনার পরে অনেক খুশি হয়ে গেছে, আর ড্রেসটা কেনার পরে ও পরে দিয়েছিলাম। মাশাল্লাহ অনেক ভালো লাগছে। আর দেখেন কীভাবে সোনু মেখেছে, মাশাল্লাহ অনেক কিউট লাগতেছে, অনেক 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 মাশাল্লাহ করার জন্য নজর না লাগে। অনেক দুষ্টামি করতেছে ও, একটু পেশাবি আম্মু যদি সুন্দর করে একটু হেঁটে দেখাও তো ও মাজারে ঢুলে দেখাচ্ছে। আর এই ভুট্টাটাও কিনেছে, ব্যাংক মানে টাকা রাখার জন্য এই ব্যাংকটাও কিনেছে। মাশাল্লাহ যেভাবে হাঁটুক না কেন, মাশাল্লাহ আমার কাছে কেন জানি এত ভালো লাগে। যে সন্তান দেখে বলতেছি না, মাশাল্লাহ ওর মতন বাচ্চা প্রতিটা ঘরে ঘরে হোক। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তো আল্লাহ হাফেজ।